আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ, হিন্দু মুসলমান সর্বস্তরের এই দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের বসবাসের জন্য সুন্দর একটা পৃথিবী দান করেছেন। আমরা আমাদের কর্মের ফলে অনেক সময় আমরা এই স্বাভাবিক চলার গতিটা আমরা বাধাগ্রস্ত হই এবং নিচু অঞ্চলের যারা আমরা বসতি, আমরা এই এলাকায় যারা বসবাস করি, প্রতি বছরই কিছু পানি হয়, কিন্তু এই পানিটা আমাদের সহ্যের অতিক্রম হয়। তার কারণ হইল যে আমরা আমাদের ছোটবেলা যেটা দেখছি যে হাওর এলাকায় যে গভীর জায়গাগুলো ছিল, আজকে এই গভীর জায়গাগুলো ভরে গেছে। অনেকগুলো বিল, আজকে বিলের কোনো অস্তিত্ব নাই। যে পানির ধারণ ক্ষমতা যেটা আসিল, এই পানিটা এখানে তো আর সেই রাখার মতো জায়গা নেই, পানিটা উপর দিকে উঠেছে। নদী নালা খাল বিল যেগুলা, এগুলো অনেকগুলো ভরাট হয়ে গেছে। তার জন্য বৃষ্টির পানি বা উপর থেকে যে ডলের পানি যেগুলা দ্রুত নিচের দিকে যাওয়ার সেই বাধাগ্রস্ত হওয়ার কারণে আজকে আমাদের বসত বাড়িতে আমরা বসবাসের সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তো সৃষ্টিকর্তা আমাদেরকে তার এই সৃষ্টি জগতে স্বাভাবিক চলার ক্ষেত্রে তার যে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছিলেন, আমরা কর্মের কারণে আমরা আজকে নিজেরা এই কষ্ট ভোগ করতেছি। আমাদের কোরআন শরীফে একটা কথা আল্লাহ বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো আসে, সেই বিপর্যয় হচ্ছে মানুষের হাতের কামাই। আমি কিছুক্ষণ আগে যে কথাটুকু বললাম, যদি আমরা আজকে নদী নালা খাল বিল এগুলো যদি ভরাট না হতো, তাহলে এই পানিগুলা, অতিরিক্ত পানিগুলা এই নিচু জায়গায় ধারণ ক্ষমতা থাকতো। সেগুলা না থাকার কারণে আজকে বাড়িঘর, আমরা জুড়ি শহরে প্রায় শতবর্ষী পুরাতন দেওয়ান ফ্যামিলির যে বাড়িগুলা, ওরা ৩৬ বাংলার পানি দেখেই তো এই বাড়িগুলা তৈরি করেছিল, কিন্তু আজকে এই বাড়িগুলাতে, বাসাগুলাতে তারা থাকার সেই ব্যবস্থা পাচ্ছে না। আমরা উত্তরবঙ্গ ধারণ ক্ষমতা না থাকার কারণে উঁচু জায়গাগুলো আজকে পানি তলিয়ে যাচ্ছে। তা আমরা আপনাদের কাছে একটু সহমর্মিতা দেখানোর জন্য আসছি। আসলে মানবতার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে, কে কোন ধর্মের অনুসারী সেটা বিবেচনায় কখনো নিয়ে আসে না। যদিও আমরা আমাদের মাঝে বিভিন্ন স্বার্থে আমরা বিভেদ রচনা করতে চাই, আমরা একে অন্য আমরা পার্থক্য আমরা অনেক সময় আমরা বিভিন্ন স্বার্থের কারণে করতে চাই, কিন্তু জামাত ইসলামী এইরকম বিভেদ এবং বিচ্ছেদের রাজনীতি করে না। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, পঞ্চগড়ে একটা তীর্থযাত্রী, হিন্দু সম্প্রদায়ের একটা তীর্থযাত্রী নৌকা যুগে যাচ্ছে, তারা তীর্থযাত্রায় যাচ্ছে, নদীপথে মাঝখানে তারা নৌকা ডুবিতে কয়েক ফ্যামিলির মানুষ মারা গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সিলেট অঞ্চলের গর্ব ডাক্তার শফিকুর রহমান সাহেব এই দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক তিনি সেখানে ছুটে গিয়েছিলেন। এই ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনি জামাতের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছেন এবং এইবারও তিনি জেল থেকে বের হয়ে ওই পরিবারগুলো কিভাবে চলতেছে, যারা জীবিত আছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তারা সেদিকে যাচ্ছেন। আমাদেরকেও নির্দেশ দিচ্ছেন যে মানবতা যেখানেই ক্ষতিগ্রস্ত হয়, যেখানেই আক্রান্ত হয়, সেখানে তোমরা ছুটে যাইবা, তোমাদের যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে তাদেরকে সহমর্মিতা জানানোর চেষ্টা করবা। আমরা আসতে একটু দেরি হয়েছে, আমি 19 তারিখ বের হয়েছিলাম, কিন্তু শুনলাম যে এদিকে নৌকারও কোনো ব্যবস্থা এখনো হচ্ছে না, আর গাড়িও আসতেছে না। এই জন্য আমি 19 তারিখ এদিকে আসতে পারিনি। এই বাকি সেন্টারগুলোতে আমি 19 তারিখে শুকনো কিছু খাবার নিয়ে গেছি। আজকে আপনাদের সাথে আসলাম। আমরা যে খাবারটুকু নিয়ে আসছি, এখানে কিছু শুকনা মুড়ি আছে, চাল ডাল আছে, সামান্য কিছু খাবার। এই খাবার দিয়ে আপনাদের প্রয়োজন মিটবে না, কিন্তু আমাদের দায়িত্বের জায়গা থেকে আপনাদের একজন ভাই হিসাবে আমরা এই সামান্য উপহারটুকু নিয়েছি। আপনাদের ভাই হিসাবে সেই উপহারটুকু আপনারা গ্রহণ করবেন এবং আমরা আহ্বান জানাচ্ছি, আমরা না শুধু এই সমাজের যারাই বিত্তমান আছে, আমরা যদি সবাই এগিয়ে আসি। দেখেন এই এলাকায় অনেক মানুষ আছে, সব মানুষ তো আশ্রয় কেন্দ্রে আসে নাই, আপনারা কিন্তু স্বেচ্ছায় আসেন নাই, আপনারা থাকার সেই ব্যবস্থাপনায়, থাকার সেই পরিবেশ নাই বিধে আপনারা এখানে নিরাশ্রয় হয়ে এখানে আশ্রয় কেন্দ্রে আসছেন। আমরা যদি সবাই একটু সকলের পক্ষ থেকে যদি যাদেরকে আল্লাহ বিত্ত দিয়েছে, যাদেরকে সামর্থ্য দিয়েছে, আমরা সবাই যদি এগিয়ে আসি, তাহলে এই গুটি কয়েক মানুষ যারা আজকে অসহায় অবস্থায় আছে তাদের এই দুঃখ দুর্দশা লাঘব হয়ে যাবে। আমরা বিত্তবানদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে সকলে মিলে আমরা যে যেখানেই আছি, আমাদের পাড়া প্রতিবেশী যারাই কষ্টের মাঝে আছে, তাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা তাদের সহযোগিতা এগিয়ে আসি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন এবং আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি যে খুব দ্রুত সময়ে, পানি অবশ্য কমে যাচ্ছে, আমরা যাতে আমাদের স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতে পারি
যে যে কর্মে আছি আমরা সেই কর্মে আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি সেই প্রার্থনাটুকু রেখে আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহারটুকু আপনাদের ভাই হিসাবে আপনারা গ্রহণ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই দল যাতে এই জনপদের সমস্ত মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারে। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করে, মানুষের কল্যাণে কাজ করে। তো আমরা এই দৃষ্টিভঙ্গির আলোকে আমরা সব সময় চেষ্টা করি যে মানুষের কল্যাণে যাতে আমরা ভূমিকা রাখতে পারি, মানুষের কল্যাণে যাতে আমরা এগিয়ে আসতে পারি, সকলকে এই কল্যাণমূলক কাজে আমরা যাতে সম্পৃক্ত করতে পারি, সেই আহ্বানটুকু রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই যাতে আবার তাদের নিজ আশ্রয়স্থলে খুব দ্রুত সময়ের মাঝে মহান মুনিব, মহান স্রষ্টা যাতে এই বন্যার ক্ষতি থেকে উদ্ধার করে আমাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেন, সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত পরিবার রয়েছে সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।